নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাভিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু। সামনেই গণেশ চতুর্থী, এইভাবে মতিচুর লাড্ডু বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করুন। তাহলে আসুন শুরু করা যাক গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু। গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু বানাবার জন্য সবার প্রথমে এখানে আমি একটা বোলের ওপরে একটা ছাঁকনি বসিয়ে বেসনটা চেলে নেব। তার জন্য আমি 1 কাপ বেসন আর নিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। এইভাবে আমি বেসনটা ভালো করে চেলে নেব। বেসন চেলে নিয়ে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটারটা খুব স্মুথ হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ ইয়েলো ফুড কালার। আর ফুড কালার দিলে রংটা খুব সুন্দর আসে, আর ফুড কালার না দিলে লাড্ডুর কালারটা ভালো আসে না। তাই একটু ইয়েলো ফুড কালার আমি দিয়ে দিলাম। ফুড কালার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একটা স্মুথ আর পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ভালো করে ফেটানো হবে দানাগুলো তত ভালো হবে। এখানে আমার 1.5 কাপ মতন জল লাগলো ব্যাটারটা তৈরি করতে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, জাস্ট চামচের পেছনে একটু লেগে থাকবে। খুব পাতলা ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। 1 ড্রপ ব্যাটার তেলের মধ্যে দিয়ে আমি চেক করে নিলাম যে তেল ঠিক মতন গরম হয়েছে কিনা। আর তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি মিহিদানার গুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি। অল্প পরিমাণে ব্যাটার ঝাঁঝরি হাতার উপরে ঢেলে দিলাম। এইভাবে জোরে জোরে ঝাঁকাতে হবে। জোরে জোরে ঝাঁকালে নিজে থেকেই দানাগুলো তেলের মধ্যে পড়ে এইরকম ভেসে উঠবে। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে মিহিদানাগুলো আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে দানাগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা চায়ের ছাঁকনি দিয়ে তেল থেকে আমি দানাগুলো এইভাবে তুলে নিলাম। আর সমস্ত দানাগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো দানা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন দানাগুলো সুন্দর ছোট ছোট হয়েছে। এখন সুগার সিরাপ বা চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। যেই কাপ মেপে আমি বেসন নিয়েছি ঠিক সেই কাপ মেপেই আমি চিনিটা দিলাম। আর সেই কাপের 1/2 কাপ দিয়ে দিলাম জল। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিনিটা মেল্ট হতে দেবো। চিনি মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ এলাচের গুঁড়ো আর সামান্য একটু জাফরান। জাফরান দিলে কালারটাও আসবে আর সুন্দর একটা গন্ধও আসবে। এবার অল্প একটু দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। এবার কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এখন একটা চটচটে শিরা তৈরি করে নেব। এবার 3-4 মিনিট ফুটিয়ে আমি চটচটে শিরা তৈরি করে নিয়েছি। এবার এই শিরার মধ্যে আমি মিহিদানার দানাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি শিরার মধ্যে মিহিদানাগুলো ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব যাতে দানার মধ্যে রসটা ভালো মতো ঢুকে যায়। 3-4 মিনিট ধরে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন এর মধ্যে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা 4 মগজ দানা আমি দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ ঘি। এবার ভালো করে মিশিয়ে দিলাম। 4 মগজটা আমি আগেই শুকনো কড়াইতে আমি একটু ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে।
আমি লাড্ডুগুলো এখন পাকিয়ে নেব। লাড্ডুর সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতন করবেন, ছোট অথবা বড়, যার যেমন খুশি। তৈরি হয়ে গেল গণেশজির সব থেকে প্রিয় মতিচুর লাড্ডু। আমার আজকের রেসিপি গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এইরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।